আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের এই যে বাংলাদেশের কুমিল্লার দেবির দুয়ারের আপনার হাসনাত আব্দুল্লাহ সাহেবকে এই যে এইবার এমপি ইলেকশন করছে, এমপিতে বিপুল পরিমাণ ভোটে সে এমপি হয়েছে। আমার জানা মতে আমি বুঝতে পারি না যে বাংলাদেশের ভিতরে এমন কোনো এমপি আছে নাকি বা হয়েছে নাকি যে আপনার সাধারণ মানুষ পান বিক্রি করিয়া, ডাইল সেল বিক্রি করিয়া, মাছ বিক্রি করিয়া, কাঁচা তরকারি বিক্রি করিয়া, স্বর্ণের দোকান থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত তাকে টাকা দিয়া নমিনেশন দাখিল করাইছে, তাকে টাকা দিয়া এমপি হওয়াইছে। সাধারণ মানুষ আমাদের বাংলাদেশের ভিতরে এমন রেকর্ড করেছে, এই ভিডিওটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আসলে এমন এমপির প্রয়োজন আমাদের বাংলাদেশের, এমপি না প্রধানমন্ত্রীর প্রয়োজন আমাদের বাংলাদেশে। কারণ হচ্ছে আমাদের বরিশালের হাদি, এই হাদিও কলম এইভাবে ছিল। সেই হাদি ভাইকে ওরা নির্মমভাবে খুন করেছে। হাদি ভাইয়ের স্বপ্নগুলো পূর্ণ করতে পারে নাই। মহান আল্লাহ পাক রব্বিল আলামিন এই হাদি ভাইয়ের স্বপ্নগুলো আমাদের সম্মানিত এই কুমিল্লার ভাইয়ের উসিলাতে আজকে পূর্ণ করে দেবো, আলহামদুলিল্লাহ। এর জন্য আগে আওয়ামী লীগের আমলে যখন মাথায় একটা টুপি থাকতো, মানুষ মসজিদে যাইতো নামাজ পড়তে, কিন্তু নামাজ পড়ার শেষে এই টুপিটা খুলে পকেটে নিত। কারণ হচ্ছে একটাই, জামাত সিভিল বলে তাদেরকে গ্রেফতার করা হইতো। আজকে অহংকার ভালো না। আজকে এই অহংকারের জন্য নিজের মাটি, নিজের দেশ, নিজের সবকিছু, ওভার ব্রিজ, কাল ব্রিজ, কত কোটি কোটি টাকার কাজ করেছে। আসলে প্রতিটা মানুষ এখন অস্বীকার করে, শুধুমাত্র নিজের ভুলের জন্য। আমি মনে করি আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জামাতি ইসলামও করি না। একবেলা কাজ করলে চারটে ডাইল ভাত খেতে পারি, কাজ না করলে খেতে পারি না। সাধারণ মানুষ চায় একটা জিনিসই, এমন একটা এমপির প্রয়োজন যে আপনার রাস্তাঘাট নয়, চাইল, ডাল, লবণ, চিনি, তরকারি, পেঁয়াজ, রসুন, এইগুলো যদি নিয়ন্ত্রণে থাকে, আমরা অসহায় গরিব মানুষগুলো, এই দিন মজুরি মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, রিক্সা ড্রাইভারের মানুষগুলো আমরা কিনে যদি খেতে পারি চারটে ডাইল ভাত, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আপনারা ওভার ব্রিজ করেন, বিমান কেনেন, যুদ্ধ করার জন্য অস্ত্র কিনে আনেন, আর আমরা এদিকে সাধারণ মানুষ দিন মজুরি না খেয়ে মরি। চাউলের কেজি 80 টাকা যদি হয়, আমাদের মতন রিক্সা ড্রাইভার, আমাদের মতন গরিব মানুষ, আমাদের মতন ভিক্ষুক মানুষ, আমাদের মতন দিন মজুরি খেটে খাওয়া মানুষ কিভাবে আমরা চলবো? যদি এই ভিডিওটা ভালো লাগে, সত্যি কসম আল্লাহর, যদি ভালো লাগে শেয়ার করে একটু সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ হচ্ছে জুলুম, অবিচার এই পৃথিবীর মানুষ দেখতে পারে না। আগের মানুষগুলো কলম সত্য জবানার মানুষ ছিল। আগের মানুষগুলো সত্য কথা বলতে পছন্দ করতে। আগের মানুষ আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে দুহাত তুলে যে চাইতো তাই পাইতো। আর এখন যদি আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালান, কিন্তু আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে আপনি চাইলে, আমি চাইলে আল্লাহর কাছে পাই না। কারণ হচ্ছে একটাই, আমাদের ইমান মজবুত নাই। কারণ হচ্ছে একটাই, কথায় কথায় মিথ্যে কথা বলি। কারণ হচ্ছে একটাই, আমরা জুলুম করি। কারণ হচ্ছে একটাই, আমরা অন্যের হক ঠগাই, অন্যকে খুন করি, অন্যকে রাহাজানি করি। মন থেকে আল্লাহর কাছে তওবা করুন। নামাজের পাশাপাশি মন থেকে আল্লাহর কাছে তওবা করুন। আমি নামাজ পড়ি, কপালে দাগ ফালাইছি, মসজিদ থেকে বের হয়েছি, অন্য মানুষের জুতা নিয়ে বাসায় গেছি, এই নামাজের কোনো দাম নাই।
হক কথা বলুন। যদি নিজের বাবাও যদি আপনার খারাপ পথে চলুন, বাবাকেও যেভাবে দেখবেন, ওই একজন সাধারণ মানুষকেও এইভাবে দেখবেন। এমপি মন্ত্রী যারা আছে তারাও যদি জুলুম করে, অবিচার করে, হক কথা বলতে হবে। আমাদের এই সোনার বাংলাদেশ, এইবার কলম সুষ্ঠু নির্বাচন হয়েছে 100% গ্যারান্টি। মানুষগুলা ভোট দিতে পেরে এত আনন্দিত, এত খুশি, ভাষায় বুঝাতে পারবো না। চট্টগ্রাম থেকে আমার বেশি সম্ভব 2 লক্ষ মানুষের মতো বিভিন্ন জেলায় চলে গেছে যার যার গন্তব্যস্থানে। এই ঢাকা থেকে, খুলনা থেকে, রাজশাহী থেকে, বিভিন্ন জেলা থেকে এইভাবে সব মানুষগুলো মনে হচ্ছে ঈদের আনন্দ। কে হইল আর কে হইল না তার জন্য যায় নাই, ঈদের আনন্দের মতন মানুষগুলা যাইয়া 3-4 দিন রয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সম্মানিত তারেক জিয়া সাহেব আমাদের বাংলাদেশে নির্বাচিত হয়েছে। এখন বর্তমানে তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী আছে, আলহামদুলিল্লাহ। আসলে এই তারেক জিয়ার যত নিজের মাকে হারাইছে, নিজের আপন ভাইকে হারাইছে, আত্মীয় স্বজন হারাইছে, নিজের বাবাও নাই, সব কিছু হারিয়ে আজকে এতিমের মতন। সেই এতিম কখনো আর খারাপ কাজ করবে না, আমরা আশীর্বাদী। তারেক জিয়া সাহেব হয়েছে, দেখেন দেশটা আগের তুলনায় এখন বর্তমানে অনেক ভালো চলবে, আমরা আশাবাদী। এর জন্য ভিডিওর মারফতে তারেক জিয়া সাহেবকে এতটুকু জানাই, আমরা যারা খেটে খাওয়া গরিব মানুষ একটু খেয়াল রাখবেন, ডাইল, চিনি, লবণ, পেঁয়াজ, তেল এইগুলো যেন একটু নিয়ন্ত্রণে থাকে। এইগুলো যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কলম আমরা এই যে গরিব মানুষ যারা আছি সবাই খুশি। আপনি রাস্তাঘাট করবেন, ওভারব্রিজ করবেন, কোটি 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 টাকা ওই জায়গায় আটকে যাবে, ঋণ খেলাপি হবে, তাতে আমাদের সব জিনিসের দাম হাতে নাগালে হয়ে যাবে। এর জন্য তারেক জিয়া সাহেবকে সেলুট জানাই। আমি মনিরুজ্জামান সোহেল, আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল বাবুগঞ্জ থানা। আর আমি দীর্ঘ বছর যাবৎ চট্টগ্রামে থাকি, ঢাকাও ছিলাম, এখন বর্তমানে চট্টগ্রামে আছি। এর জন্য আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এ দেশ আপনার আমার সকলের, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, তাহলে দেশের মানুষ অনেক ভালো থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।